তুমি কি মনে করছো যে আল্লাহ তোমাকে দেখছে না? তোমার মনে যদি এক চুল আসে যে আল্লাহ তোমাকে দেখছে না, তুমি সাথে সাথে কাফের হয়ে যাবে। আর আল্লাহ যদি দেখে তাহলে তুমি কেমনে খাও? তুমি কি জানো কিয়ামতের দিন যারা মাদক আসক্ত, মাদক সেবী, তারা উঠবে, তাদের গলায় শরাবের ভাণ্ড ঝুলানো থাকবে, তাদের জিহ্বা লজ্জাস্থানের সাথে লেগে যাবে, জিহ্বা দিয়ে লালা পড়তে থাকবে, লালা। গোটা হাসরের মানুষ তাদেরকে দেখলে বুঝবে এরা দুনিয়াতে নেশাগ্রস্ত। কথা কোন ঠিক কিনা বলেন না? এরা নেশা করতো, নেশা। তুমি কি এখনো অবাক হচ্ছ না কিয়ামত এসে গেছে? তুমি কি এখনো আশ্চর্য হচ্ছ না? তুমি এখনো হাসতেছো? তুমি হাসছো? তুমি জানো না যে আল্লাহর ওয়ালিরা কিয়ামতের কথা স্মরণ করে করে কোনোদিন হাসে নাই, শুধু কান্না করেছে। আমার নবী বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা কোনোদিন হাসতে পারতে না, তোমরা শুধু কাঁদতে। তোমার এখনো ফুটবল খেলছো তুমি? তুমি কি দেখো নাই সৌদি আরবে কাবা ঘরকে স্ক্রিনে রেখে মেয়ে নাচতেছে? তোমার ফুটবল খেলা কেমনে আসে? তুমি কি দেখো নাই ফুটবলের মধ্যে কালিমা দিয়ে সৌদি আরবের পতাকা দিয়েছে? ঠিক কিনা কথা বলেন না? তুমি কি দেখো নাই আমার ভাই বোনরা না খেয়ে মাসের পর মাস উপোস মাটি খাচ্ছে, পাথর খাচ্ছে? আর তোমার ফেভারিট প্লেয়ার নেইমারকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে সৌদি কিনে নিয়েছে। তুমি কি দেখো নাই তোমার ফেভারিট প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদোকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে কিনে আজ মুসলমানদের টাকা খেলোয়াড়ের পিছে খরচ করছে? তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে? ঠিক কিনা কথা বলেন না? তো হুজুর, হোয়াট উই হ্যাভ টু ডু? কি আমি করব? আমার করার কি আছে? আমি কি করতে পারি? আমি তো যুবক, আমি তো খেলবো, আমি তো হাসবো, আমি তো নাচবো, আমি তো গাইবো। না না না, ইউ ডিড নট মেড ফর ইট। তোমাকে এই জন্য বানানো হয়নি। তোমাকে খেলার জন্য, তোমাকে মেলার জন্য, তোমাকে তামাশার জন্য বানানো হয়নি। তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি যখন হাঁটবে যেন মনে হয় ইসলাম হেঁটে যাচ্ছে। ঠিক কিনা কথা বলো? তুমি যখন বলবে যেন মনে হয় ইসলাম বলছে। তুমি যখন তাকাবে যেন মনে হয় ইসলাম তাকিয়ে আছে। তুমি যখন আওয়াজ করবে যেন মনে হয় ইসলাম কথা বলছে। ঠিক কিনা? বাট তোমার আপাদে মস্তক তুমি আয়নায় দেখো, তোমার আগাগোড়ায় তুমি একটু চোখ বুলিয়ে দেখো তোমার ভিতরে ইসলাম কতটুকু আছে। কেন? কি কমতি ছিল, কি কমতি আছে ইসলামে যে তুমি ইসলামের এই সুন্দর সুন্দর জিনিসগুলো সব ছেড়ে দিয়ে আজ ইহুদিদের সবকিছু তোমার গায়ে জড়িয়ে নিয়েছো? ঠিক কিনা কথা বলে? কেন? কি কারণে করেছো তুমি? তুমি কেন এই ভুল করলে? তুমি তো ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে। তুমি যদি জানতে তুমি কার উম্মত, খোদা কি কসম, তোমার ঘরে চাল দিয়ে পানি পড়তো, তোমার আফসোস থাকতো না। তোমার পেটে ভাত না থাকলেও তোমার আফসোস থাকতো না। তোমার কিচ্ছু না থাকুক, তোমার আফসোস থাকতো না যদি তুমি বলতে পারতে আমি 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 সেই উম্মত যে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা সবাই ফুটবলারদের প্রেমিক ছিল, আমি ওলি আল্লাহর প্রেমিক ছিলাম। বন্ধুরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, আমি কোরআন নিয়ে ব্যস্ত ছিলাম। বন্ধুরা সবাই ওই নেইমার আর মেসির মতো করে ইসরায়েলি কাটে চুল কেটেছে, আমি তুমি নবীর সুন্নাত পালন করতে গিয়ে বাবরি কাটা চুল রেখেছি। ঠিক কিনা কথা বলো? ছেলে বিদেশ থেকে আসছে, না না না, আমার ছেলে বিদেশ থেকে এসেছে, একটু ঘুমাক। আছে না? নেই? ছেলে রাত্রে দোকান থেকে এসেছে, সারা রাত বেচারা দোকানদারি করেছে, একটু ফজরের নামাজের সময় মা আর বাপ কি বলে, ঘুমাক, একটু ঘুমাক। ছেলে স্কুল থেকে এসেছে, পরীক্ষা দিয়ে সারাদিন পরীক্ষা দিয়েছে, আসরের টাইমে একটু ঘুমাক ঘুমাক ঘুমাক। নো, পৃথিবীর কারো অধিকার নাই, কারো ক্ষমতা নাই, কারো সাধ্য নাই, কারো সাহস নাই নামাজ না পড়ে কাউকে ঘুমাতে বলা। একমাত্র আল্লাহই পারে বলতে, ঠিক আছে তুই ফজরের নামাজ পড়িস না। আর কারো সাধ্য নাই যে নামাজ না পড়িস বলার। এটা জঘন্য পাপ, জঘন্য অনধিকার চর্চা, জঘন্য রকম গুনাহ। ঠিক কিনা? জোরে কথা বলেন।